হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এত খাবার ভক্ষণ করে নিয়ে আমার বিশ্ব নবী অন্তরের খবরদাতা নবী আমার। হযরত জাবিরকে বলেন, ওরে জাবির, তোমার যে ছোট ছোট দুটি সন্তান আছে, তোমার ওই দুই সন্তান আমার কাছে আনো। জোরে বলো। আচ্ছা, নবী অন্তরের খবর জানেন কি জানেন না? নবীকে আল্লাহ অন্তরের খবর দাতা করে পৃথিবীতে পাঠিয়েছে। কোরআন পাকের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনীন। নবী গায়েবের খবর এমন জানতেন যে গায়েবের খবর দিতে নবী কৃপণতা করতেন না। জোরে বলুন। তো নবী অন্তরের খবরদাতা, নবী জানছেন যে জাবিরের দুই সন্তান জীবিত নাই, আর জাবিরও জানে না যে তার দুই সন্তান ইন্তেকাল করে গেছে। তাই নবী পাক হযরতে জাবিরকে বলছেন, জাবির, তোমার দুই সন্তানকে নিয়ে এসো। তোমার দুই সন্তানকে যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন অদৃশ্যের খবরদাতা! সেই জন্য তো কোন কবিতার ভাষায় বলেছে, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। জোরে বলো। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে তাজেম করে সালাম জানায়। জোরে বলুন। এরাই শুধু বলবেন, আপনারা বলবেন? আপনারা জোরে বলেন তো, এরা বন্ধ থাকবে, আপনারা বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। আল্লাহ যারে তাজেম করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না রে, কি হবে ও পায়। আল্লাহ যারে তাজেম করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না রে, কি হবে ও পায়। যারে একটি আঙ্গুলের ইশারা, যারে একটি আঙ্গুল ইশারায়, যারে একটি আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। জোরে বলুন। গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। দাওয়াত খাইতে গেলেন নবী জাবিরের বাড়ি, জাবিরের দুইটি ছেলে গিয়াছিল মরি। দাওয়াত খাইতে গেলেন নবী জাবিরের বাড়ি, জাবিরের দুইটি ছেলে গিয়াছিল মরি। আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়। জোরে বলুন। গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বুজুর্গ দোস্ত, আমি হযরত বিশ্বনবী পয়গম্বর আদম হযরত জাবিরকে বললেন, ওরে জাবির, তোমার দুই সন্তানকে আমার কাছে নিয়ে এসো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে বললেন, আমাদের সন্তানগুলা কোথায় গিয়েছে? আল্লাহর নবী পয়গম্বর আদম বলেছেন, আমাদের দুই সন্তানকে সঙ্গে করে নবী খাবার গ্রহণ করবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, তারা তো
বাড়িতে নাই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুই সন্তান এখন বাড়িতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি খাবার গ্রহণ করে নিন, খাবার গ্রহণ করে নিন। আল্লাহর নবী পয়গম্বর আদব এমত সময় হযরতে জাবিরকে বলেছিলেন, ওরে জাবির, আমি অতক্ষণ পর্যন্ত এক লোকমা খাবার ও পানি গ্রহণ করব না যতক্ষণ না তোমার দুই সন্তানকে সঙ্গে না পাব। জোরে বলো। হযরতে জাবির আবার আপনার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে যাওয়ার পরে বলেছিলেন, তুমি একটা সন্তানদের একটা খোদার ব্যবস্থা করে দাও। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক কতক্ষণ পর্যন্ত খাবার ও পানি গ্রহণ করবেন না যতক্ষণ না আমাদের দুই সন্তানকে সঙ্গে না পাবে। দেখো দেখো আমাদের সন্তান কোথায় গেছে, একটু দেখো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নয়ন দিয়ে আপনার যেন ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত সময় বলেছিলেন, এখন তো তোমার আনন্দ প্রকাশ করার দরকার। নবী পাক আমাদের সন্তানকে সঙ্গে করে খাবার খাবো বলেছেন বলে, কিন্তু তুমি আনন্দ প্রকাশ করা বাদ দিয়ে তোমার নয়নে কেন পানি, কেন পানি? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না। হযরতে জাবিরের হাতখানা ধরলেন, হাতখানা ধরার পরে আপনার ওই ঘরের দিকে নিয়ে গেলেন, যে ঘরের মধ্যে দুই সন্তানের লাশ রাখা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে আপনার যেন চাদরখানা ঘটিয়ে দিলেন। যেমন চাদরখানা ঘটানো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন হাওমাও করে কান্না আরম্ভ করে দেয়। কান্না করতে করতে আল্লাহর নবী দরবারে আসেন। নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানেরা আর জীবনে কোনোদিন খাবার খাবে না। আল্লাহর নবী বলেন, ওরে জাবির, তুমি এইভাবে কেন কান্না করতেছো? তোমার কান্না করার কারণটা কি বলো? হযরতে জাবির বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাদের সন্তান গোলা আর জগতে নাই, দুই সন্তানই ইন্তেকাল করেছে। আমার বিশ্বনবী হযরতে জাবিরকে বললেন, ওরে জাবির, যাও তোমার ওই দুই সন্তান আমার কাছে নিয়ে এসো। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কান্না করতে করতে আপনার যেন ঘরের মধ্যে প্রবেশ করে দুই সন্তানের লাশকে বুকে করে বিশ্ব নবীর দরবারে নিয়ে এলেন। আল্লাহর নবী পয়গম্বর আদব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে রেখে দেওয়া আমার রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানকে সামনে পেয়ে আমার মহান আল্লাহ তাআলার দরবারে রহমতের দুইখানা হস্ত উত্তোলন করে দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিঈন কিরাম, নবীকে আল্লাহ এ পাওয়ার দিয়েছিলেন, নবীকে আল্লাহ এ ক্ষমতা দিয়েছিলেন যে নবী মৃত ব্যক্তিদের জীবিত করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তানের লাশ সম্মুখে হযরতে জাবিরের দুই সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইখানা হস্ত তুলে দোয়া করছেন।
মহান আল্লাহ তাআলার দরবারে আমার রহমাতুল লিল আলামিন নবী যে দুইখানা হস্ত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ মাওলা আমি অতক্ষণ পর্যন্ত জাবিরের বাড়ির এক লোকমা খাবার পানি গ্রহণ করব না মাওলা, যতক্ষণ না জাবিরের দুই সন্তান জীবিত হয়। আল্লাহ তুমি জাবিরের দুই সন্তানকে জীবিত করে দাও, আল্লাহ জাবিরের দুই সন্তানকে জীবিত করে দাও। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন এইভাবে মহান আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেছিলেন। নবী পাকের দোয়া এখনো সমাপ্ত হয় না, দেখা গেল জাবেরের দুই সন্তান উঠে বসে গেছে। জোরে বলো আর একটু জোরে। দুই সন্তান জীবিত হয়ে গেল। দুই সন্তান যখন জীবিত হয়ে গেল, নবী পাক জাবেরের দুই সন্তানকে সঙ্গে করে খাবার খেলে, খাবার খাওয়ার পরে এই খাবার খাওয়ার পরে নবী পাক জাবেরের সন্তানদের জিজ্ঞেস করছে, এই রকম কাজ কেমন করে হলো একটু আমায় বলো। তো জাবেরের বড় সন্তান বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আব্বাজান যখন খাসি জবাই করছিলেন সেই সময় আমরা আব্বাজানের নিকটে উপস্থিত ছিলাম। আব্বাজান খাসি জবাই করে গোশত তৈরি করে মাকে রান্না করতে দিয়ে যখন চলে গেলেন, এমতো সময় আমার ছোট ভাইকে আমি আব্বাজান কেমন করে খাসি জবাই করেছিলেন এই দৃশ্য দেখানোর জন্য আমি ছোট ভাইকে সঙ্গে করে ছাদের উপর নিয়ে যাই। ছাদের উপরে নিয়ে গিয়ে তার হাত পা বেঁধে আমি ছাদের উপর রেখে দিয়ে তার হলকমে চাকু চালিয়ে দিই। আমার ছোট ভাই ইন্তেকাল করলো, আমার মা দেখার জন্য ছাদে গিয়েছিলেন। মায়ের ভয়ে আমি ছাদ থেকে লাফ মারি, যার কারণে আমিও মারা যাই। তো বিশ্বনবী পয়গম্বর আদম হযরতে জাবিরকে বলেছিলেন, ওরে জাবির, জাবিরের দুই সন্তানকে বলেছিলেন তোমরা কি আবার দেখবে তোমার আব্বাজান কেমন করে খাসি জবাই করেছিল। জোরে বলুন, কেমন করে তোমার আব্বাজান খাসি জবাই করেছিল এই দৃশ্য কি দেখবে নাকি। হযরতে জাবিরের সন্তানরা বলেছিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই দৃশ্য যদি একটিবারের জন্য আবার দেখিয়ে দেন তো আমরা বড় আনন্দিত হতাম। আল্লাহর নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন ওই হাড়গুলাকে এক জায়গাতে করার পরে ওই হাড়গুলা সম্মুখে রেখে আল্লাহর দরবারে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে গোশত খাবার পরে ওই গোশতর হাড়, ওই হাড় থেকে আবার খাসি জীবিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা এসেছে। এই মুজিজা হচ্ছে আপনার আমার নবী। কেমন মুজিজা, যে মহানবী পয়গম্বর আদম তিনি অনেক সময় মানুষদেরকে এই রকম মুজিজা দেখিয়েছেন। আল্লাহ অগণিত মুজিজা নবীকে দান করেছিলেন। একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ পাক নামে মুহাম্মাদ হরদম যাবা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠান্ডা হয় আপনারা একটু আপনারা
আপনারা একটু ডান সাইডে সরে যান, এখানে একটা ছাদ বিছিয়ে দিন। আর এই সাইডে একটু আপনারা চলে যাবেন না, খবরদার কেউ যাবেন না, আপনারা এখানে থাকবে। ওয়াজ ইনশাআল্লাহ হবে, ওয়াজ হবে, গজল আপনাদেরকে শোনাবো, কিন্তু একটু আপনাদের ভালোর জন্য একটু তাড়াতাড়ি একটু সাইড জায়গা দেন, বিছিয়ে দেন, একটু জলদি করুন, একটু তাড়াতাড়ি করবেন, দেরি করলে অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে আপনাদের অসুবিধা হবে, সেই জন্য অসুবিধা করে তো বসা যাবে না। তো আপনারা যারা আছেন এখানে কেউ যাবার চেষ্টা করবেন না। বড় বড় প্রখ্যাত আপনার বিশাল বিশাল বড় বড় বক্তাগণ আছে, আপন আপন সময় আসবে ইনশাআল্লাহ তাদের বক্তব্য শ্রবণ করতে হবে। তো